নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাথে সাথে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। গোপালের প্রিয় খাবার নারকেলের নাড়ু। শুধু গোপাল নয়, আমরা অনেকেই কম বেশি নাড়ু ভালোবাসি। তাই গোপালের জন্য আজকে পারফেক্ট নাড়ু বানানোর চেষ্টা করলাম। এখানে আমি দুটো নারকেল ফাটিয়ে জলটা আলাদা করে নিয়েছি। এবার একটা নারকেল কোড়ানির সাহায্যে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখুন নারকেল কোড়ানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 150 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা খুব ভালো করে গলে গেলে এবার আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। নারকেল কোড়াগুলোকে খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নাড়ু বানানো অত্যন্ত সহজ, কিন্তু অনেকে পারফেক্ট নাড়ু বানাতে পারে না। হয় নাড়ু বেশি শক্ত হয়ে যায়, না হয় নাড়ুর পাক আসতে চায় না। নাড়ু করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বেশি জোরে করা যাবে না। ও হ্যাঁ, নাড়ু বানানোর সময় নাড়ুর মিশ্রণটাকে খুব ভালোভাবে মাঝে মাঝেই নাড়তে হবে। দেখুন জলের ভাবটা কিরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই কাজটা অনেক ধীর গতিতে করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এখনো পাক কিন্তু হয়নি। আমি এখানে আরো কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। পাক হলে চিটচিটে ভাব আসবে। দেখুন অবশেষে চিটচিটে ভাব চলে এসেছে, এখন আমি একটা নামিয়ে নিচ্ছি। নামানোর সাথে সাথে হালকা গরম থাকতে থাকতে নারকেল পাকাতে হবে, না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দেখুন আমি কেমন দুটো হাতের মাঝখানে নারকেলের নাড়ু গোল গোল পাকাচ্ছি। ঠিক এইরকম প্রসেসেই আপনারা সহজেই নাড়ু বানিয়ে নিতে পারবেন। আজকের পর থেকে কেউ আর নারকেলের নাড়ু কিনে খেতে হবে না, এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন। যাই, আমি চলি গোপালকে এবার নাড়ু দিতে। আর জন্মাষ্টমীর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন।